চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে, এমন আশার কথাই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তাই নেওয়া হবে না। গভর্নর জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ আর পুনঃতফসিল করতে দেওয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। 20 কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানান গভর্নর। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশের জাতীয় বাজেটের 80%-এর উপর। দুর্নীতি অনিয়মে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতে দশে এতটা নাজুক করেছে, বেশিরভাগ ব্যাংকের অবস্থা এখন একেবারে নড়বড়ে। খেলাপি ঋণের ভারে মৃত প্রায় 5 ব্যাংকের একত্রীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইয়ারে আয়োজিত ব্যাংক খাত নিয়ে সেমিনারে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি রাখবে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো। গভর্নর আশা প্রকাশ করেন, চলতি বছর শেষে রিজার্ভ স্বস্তির পর্যায়ে পৌঁছবে। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয় নেই, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনী ইস্তিহারে ব্যাংক খাত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনার দাবি জানান ডক্টর ফাহমিদা খাতুন। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং আগামীতে নির্বাচন হতে যাচ্ছে। সবাই আমরা লক্ষ্য করেছি যে কিভাবে ব্যাংকিং খাতটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে এবং আগামী নির্বাচনে রাজনীতি যেই দল কিংবা যেই দলগুলো ক্ষমতায় আসবে তাদেরকে এই ব্যাপারে একটা পরিষ্কার প্রতিশ্রুতি দিতে হবে। খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান গভর্নর। প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করেছি। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।